السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بعده الملك. السلام عليكم تبارك ورحمة الله وبركاته. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولانا العظيم. সম্মানিত সুধী দর্শক মন্ডলী, যারা আমাদেরকে দেখছেন RTM News 24.com এর নিয়মিত আয়োজন প্রতি সপ্তাহের নিয়ে আজকেও আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে যারা আমাদের সাথে আছেন, যারা দেখছেন, সকলকে স্বাগত এবং মোবারকবাদ জানিয়ে এবং আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞ চিত্রে শুকর আদায় করে আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান, আজকের বিষয় হচ্ছে মৃত্যুর বৈশিষ্ট্য। আমাদের সাথে স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন তরুণ শায়েক, আমাদের আপনারা সকলেই জানেন RTM এর একজন নিয়মিত অতিথি, আমাদের প্রিয় ভাই শায়েক নুরুল আজিম। আমরা প্রথমে আমাদের একজন বাংলা চট্টগ্রাম থেকে একজন শিশু কিশোরের বা আমরা একটা কোরআন তেলাওয়াত সুন্দর সংক্ষিপ্ত, এরপর আমরা আলোচনায় যাব। এরপর মধ্যখানে আমরা আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত শোনাবো। এরপর আমাদের 8টা পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে। তো আসুন আমরা যথারীতি আমরা শুরুর আগেই ছোট্ট কোরআন তেলাওয়াত আমরা শুরু করি। warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna بشيء من علمهم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. জি, আমাদের দুঃখিত, আমি প্রথমে নামটা শিশুর এই বাচ্চার নামটি আমি বলিনি। তার নাম হচ্ছে আব্দুল্লাহ শোয়েব। সেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফদুয়া ইউনিয়নের একটি নুরানি মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান আব্দুল্লাহ শোয়েব। কোরআন শরীফের সূরা বাকারার আয়াতুল কুরসি, বিশাল গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত, সে আয়াতুল কুরসি আমাদের সম্মুখে তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ শোয়েবকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি শুরুতেই সূরা মুলকের প্রথম একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখানে একটি মূল বিষয় হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ তাআলা মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। আসুন আমরা সেই মৃত্যু সম্পর্কে, সেই মউতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সরাসরি আলোচনা শুনি। আমি কথা না বাড়িয়ে এই বিষয়ের উপর আলোচনা উপস্থাপনা করার জন্য মহতরম শায়েক নুরুল আজিমকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। দেশ এবং বিদেশ থেকে আজকে RTM নিউজ 24 ফেসবুক পেজ থেকে যারা দেশ এবং বিদেশ থেকে আজকে এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। যারা লাইভটি দেখতেছেন তারা একটু শেয়ার করে দিলে আপনার একটা দিনী ভাই আজকের লাইভ প্রোগ্রামটি শরীক হতে পারবে এবং তিনি মৃত্যু সম্পর্কে কিছু না কিছু ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আপনি সেই সুযোগটা শেয়ার করার মাধ্যমে আপনার অন্য একটা দিনী ভাইয়ের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য আপনি শেয়ার করে দেন, যাতে সবাই এই আজকের লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন। আজকের RTM নিউজ 24 ফেসবুক চ্যানেলের
লাইভের মেইন সাবজেক্ট হচ্ছে মৃত্যুর বৈশিষ্ট্য নিয়ে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মৃত্যু অনিবার্য, যেহেতু সৃষ্টি করেছেন তাহলে প্রত্যেক সৃষ্টির মৃত্যু অর্থাৎ শেষ আছে। বড় ভাই আবুল কাসেম যিনি সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ বলতেছে আমি মানুষদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আল্লাহ পাক কিন্তু এখানে আল্লাযী খালাকাল মাউতা আগে দিছে, অর্থাৎ জি মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ। এই মৃত্যুটা, এই মাউতা শব্দটি কিন্তু আগে দিছি। তো আল্লাহ তাফসিরের মধ্যে আসছে এই মাউতা আগে দেওয়ার কারণ হচ্ছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই আমাদের জীবন আগে মৃত্যু পরে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে একটা ব্যতিক্রম আয়াত দিলেন যে কি মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কি তোমরা অবশ্যই মৃত্যু বরণ করবে। এটা যাতে আমাদের টেন্ডেন্সিতে থাকে, আমাদের চিন্তা ভাবনায় আমাদের মৃত্যুটা যদি থাকে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এটা ইঙ্গিত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সেজন্য আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবো। তো আজকের এই ধারাবাহিক আলোচনা আমাদের মৃত্যু কিভাবে হওয়া উচিত, আমাদের মৃত্যুর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব, মৃত্যুর জন্য আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে যে একদিন মোলাকাত করতে হবে এবং আল্লাহর সাথে জবাবদিহিতা দেওয়ার মতো আমাদের সে যোগ্যতা অর্জন এই পৃথিবী থেকে কতটুকু অর্জন করব আমি ব্যক্তি হিসেবে, সেই জন্য আজকের এই আলোচনার বিষয়টার মেইন টপিক। তো আমরা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা ধৈর্য সহকারে এবং আপনাদের জ্ঞান মস্তিষ্ক কোরআন এবং হাদিসের দিকে ধাবিত করে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি শেয়ার করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। কোরআন কারীমে সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ বলতেছে আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি। যেহেতু আমরা মানুষ, তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর মেন উদ্দেশ্যটাই হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। তো আমাদের এই আল্লাহর উদ্দেশ্যটা যেহেতু আমরা পালন করতেছি, অর্থাৎ আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমাদের দিন রাত অতিবাহিত করতেছি, সেজন্য আমরা মুমিন হিসেবে ঘোষিত হচ্ছি। কিন্তু আমরা যদি দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন না থেকে, আল্লাহর ইবাদতে না কাটিয়ে যদি ইহুদি খ্রিস্টান বলেন এবং অন্যান্য জাতির তাদের অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর উদ্দেশ্যটা কিন্তু আমরা কি হাসিল করতে পারতেছি না। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যটার সাথে আমাদের জীবনের যে চাহিদা, আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের মিলতেছে না। তো আল্লাহর উদ্দেশ্য যেহেতু আমাদের আল্লাহর ইবাদত করা, তো আল্লাহর উদ্দেশ্যটা আমরা সাকসেস করার জন্য আমাদের নিয়মিত সব সময় আল্লাহর ইবাদত করতে অবশ্যই হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বে যত জীব সৃষ্টি করেছেন, অর্থাৎ যত প্রাণ সৃষ্টি করেছেন, সব প্রাণ কিন্তু পানি থেকে সৃষ্টি করেছে। আমরা সাধারণত জানি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন। অর্থাৎ আমি প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকেও মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং মাটির পাশাপাশি পানি থেকেও কি মানুষদেরকে সৃষ্টি করেছেন। তো প্রত্যেক প্রাণী কিন্তু মাটির এবং পানির কি আছে, ছোঁয়া আছে। আপনি দেখবেন প্রত্যেক প্রাণীর ১০০%-এর ৯০% কিংবা ৭০% পানির চাহিদা থাকে। অর্থাৎ কোনো প্রাণ পানি ছাড়া কি বাঁচতে পারে না। আপনি মানুষ বলেন, অন্যান্য আল্লাহর সৃষ্টি বলেন, সবগুলো কিন্তু পানি অবশ্যই খাওয়ার প্রয়োজন আছে, পানি পান করতেই হবে। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন, সেজন্য প্রত্যেক প্রাণীর শরীরে পানির চাহিদা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকেও সৃষ্টি করেছেন। তো এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করার মেন উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু আল্লাহর ইবাদত করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সূরা 3-এর মধ্যে আল্লাহ বলতেছে, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আমাদের এই চেহারা, আমাদের শারীরিক গঠন খুব সৌন্দর্য, খুব মার্জিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে, আমাদের খুব কোয়ালিটি সৌন্দর্য করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এত মেহনত করে, এত সুন্দর করে, এত মডিফাই করে আমাদেরকে সৃষ্টির মেন উদ্দেশ্যটাই হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্বে আমাদের জীবনটা এখানে এই পৃথিবীতে অতিবাহিত করা। তো আমরা সব সময় চাইবো আল্লাহর ইবাদত করার জন্য। তো জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু অনিবার্য। কোরআনে কারিমে সূরা আনকাবুতের 57 নম্বরে আয়াত আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অবশ্যই। মৃত্যু থেকে কখনো পালায়ন হওয়া যাবে না। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। যদি পালিয়ে যাওয়া সম্ভব হতো, তাহলে ফেরাউন, নমরুদ, যারা ইসলামের বিরোধিতা করেছে, কাফের, তারা কিন্তু মৃত্যুর জন্য পালিয়ে থাকতে পারতো, অর্থাৎ জীবিত থাকতে পারতো। কিন্তু তারা কেউই পৃথিবীতে জীবিত নেই। অর্থাৎ মৃত্যু থেকে কখনো পলায়ন হওয়া কোনো সম্ভব না। এই আয়াতটা সূরা জুমুআর 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। অর্থাৎ কোন মানুষ, কোন জীব, কোন প্রাণী মৃত্যুর অবস্থা থেকে কেউ পালায়ন হতে পারবে না। অর্থাৎ মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে কোনো ক্ষমতা, কোনো সম্ভব মানুষদের কাছে কিংবা কোনো প্রাণীর কাছে কোনো সম্ভব না এটা। তো সেজন্য আমাদের মৃত্যু যেহেতু অনিবার্য, ম্যান ইজ মর্টাল, মানুষই মরণশীল এবং প্রত্যেক প্রাণী মরণশীল। তো মৃত্যু থেকে আমরা যেহেতু বাঁচিয়ে থাকতে পারবো না, এই ছোট্ট হায়াত, ছোট্ট জীবন আমরা যাহা সাকসেস করতে পারি, সেজন্য প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি সময়ে কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের জীবন যাপন অবশ্যই পরিচালিত করে এই পৃথিবী থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আপনি যদি দুনিয়াবি কাজে লোভী হয়ে পড়েন, অর্থাৎ দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, অর্থ, আপনার সম্মান, মান, সবগুলো যদি দুনিয়ার মধ্যে চাহিদা পূরণ করতে চান, শুধু দুনিয়াবীর কাজের মধ্যে যদি আপনি চিন্তা ভাবনায় মগ্ন থাকেন, তাহলে আপনার পরকাল কিন্তু হারাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি দুনিয়ার মধ্যে টাকা পয়সা ইনকাম করার সোর্স অবশ্যই বের করতে হবে, কারণ দুনিয়াতে আপনার জীবন চলতে হতে হবে, অবশ্যই উপার্জন করতেই হবে। উপার্জন করাও কিন্তু আল্লাহর একটা ফরজ বিধান, এটা একটা আল্লাহর একটা নিয়ামত। আপনি উপার্জন করবেন, রোজগার করবেন, আপনি চলবেন এবং আপনার পারিবারিক সবকিছু ব্যয় খরচ আপনি দিবেন, কিন্তু হারাম উপার্জনে না, হালাল উপায়ে আপনি অর্জন করে, আপনি উপার্জন করে আপনার পরিবার, আপনি নিজে চলতে পারবেন। কিন্তু শুধু একটাতেই পড়ে থাকলে হবে না। আপনি শুধু উপার্জন করবেন, শুধু টাকা টাকা টাকা, বিল্ডিং বিল্ডিং, এগুলা বলতে বলতে আপনি মারা যাবেন, কিন্তু দুনিয়াবি কাজের মধ্যে আপনি শুধু লিপ্ত, কিন্তু পরকালের জন্য আপনি কিছুই করতে পারেন না। তাহলে আপনার জীবনটা সাকসেস হবে না। আপনার জীবনটা, পরকালীন জীবনটা খুব কষ্ট, এই কষ্টের মধ্য দিয়ে আপনার পরকালীন জীবনটা সাব্যস্ত হবে। তো সেজন্য আমরা দুনিয়াবি কাজও কিছু করব, দুনিয়া যাতে মান সম্মান ভাবে চলার জন্য আমরা দুনিয়াবি কাজও লিপ্ত থাকবো, পাশাপাশি অবশ্যই আল্লাহর ইবাদত করে আমাদের জীবনটা পরিচালিত অবশ্যই করতে হবে। আপনি মৃত্যুকে যদি ভয় করে চলতে পারেন, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, মৃত্যুর ভয় যদি আপনার মনে থাকে, আপনি কখনো ইসলাম বিদ্বেষী, ইসলামের বৈপরীত্য কোনো কাজে আপনি শরীক হতে পারবেন না, কারণ আপনার তাকওয়া আছে, কারণ আপনার মৃত্যুর ভয় আছে। আজকে আমাদের অধিকাংশ মানুষের মৃত্যুর ভয় না থাকার কারণেই কিন্তু আমরা সবাই খারাপ কাজে, আল্লাহর বিরোধিতে, আল্লাহর বিরুদ্ধাচরণ আমরা করতেছি, কারণ আমাদের আল্লাহর ভয় নেই। আমরা আল্লাহকে যদি ভয় করে আমাদের জীবন যাপনটা গঠিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি এই জীবন যাপনটা আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনটা পরিচালিত করলে, তাহলে কাল পরকালীন জীবনটা আমাদের সাকসেস হবে। তো সেজন্য আমরা সব সময় চাইবো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতে মগ্ন থেকে আমাদের জীবনটা পার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আমাদের মৃত্যুটা হচ্ছে নির্ধারিত একটি টাইম, নির্ধারিত সময় আমাদের
মৃত্যু হবে। কোরআনে কারিমে সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, জি, হ্যালো। তো নির্ধারিত সময়ে কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে। সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত টাইম, একটি নির্ধারিত সময় নির্ধারণ করে রাখছেন। ওই নির্ধারিত টাইম যখন তার আসবে, তাহলে 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না এবং 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। অর্থাৎ যে মানুষ, যে প্রাণের, যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি নির্ধারিত সময় তাদেরকে বেঁধে দিয়েছেন, ওই নির্ধারিত সময়টা যখন তার চলে আসবে, তাহলে ওই সময়টাই কি তার মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। সে 1 সেকেন্ড আগেও মরবে না এবং 1 সেকেন্ড পরেও মরবে না। তার এই নির্ধারিত সময়ে কিন্তু তার মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। সেজন্য এই মৃত্যুটা আমরা কখন হব সেটা কিন্তু আমরা জানি না। আমি আজকেও মৃত্যুবরণ করতে পারি, কিংবা কালকেও, কিংবা 1 মিনিট পরেও, 1 সেকেন্ড পরেও আমি মৃত্যুবরণ করতে পারি। যেহেতু আমাদের নির্ধারিত টাইম ফিক্সড করা আছে, কিন্তু কিন্তু কোন সময়টা আমাদের নির্ধারণ করা আছে সেটা আমরা জানি না। তো সেজন্য সব সময় মৃত্যুর জন্য আমরা প্রিপারেশন নিয়ে আমাদের জীবন যাপনটা অতিবাহিত করার অবশ্যই চেষ্টা করতে হবে। এরপর অনেক মানুষ কিন্তু ক্ষমতা পেয়ে কিংবা বেশি টাকা পয়সা রোজগার করে ওরা কিন্তু একটা মুড়ি মুড়ি ভাব নিয়ে চলে, যে আমার এলাকায় আমিই কি ধনী, আমি ব্যবসার মধ্যে সবচাইতে উন্নতি, অগ্রগামী। তার একটা মুড়ি মুড়ি ভাব নিয়ে চলাফেরা করে, কিন্তু সে অন্যান্য ভাইদেরকে, অন্যান্য মানুষদেরকে হিংসা করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, কারণ সে গরম, কারণ তার পকেটে হাজার হাজার টাকা থাকে, তার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু আরেকজন ভাইয়ের একদিনে এক বেলা খাওয়ার মতো তার পকেটে সেই পরিমাণ টাকা থাকে না। তাহলে আমি যেহেতু ধনী, আমি তাকে কি করলাম? ঘৃণা করতেছি, তাকে হিংসা করতেছি, কারণ আমি ধনী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, সে অভাবী, তাকে আমরা মর্যাদা দিতে চাই না, অর্থাৎ তাকে হিংসা করি। কিন্তু আপনার এই চাল চলনে, আপনার এই কাজকর্মের কারণে কিন্তু আপনাকে হাজার হাজার মানুষ আপনাকে ঘৃণা করতেছে, আপনি নিজেও জানেন না। আপনি যে অন্য ভাইকে ঘৃণা করতেছেন, আপনি ধনী হিসেবে, আপনার টাকা পয়সা আছে সেজন্য গরিব ভাইকে আপনি হিংসা করতেছেন, তাদেরকে দেখতে পারেন না, তাদেরকে হেয় প্রতিপন্ন করেন, তাদেরকে লাঞ্ছিত বেইজ্জতি করেন সুযোগ পেলেই। কিন্তু আপনাকে অধিকাংশ মানুষ যে কতটা ঘৃণা করে ইসলামিক কারণে, কতটা যে আপনাকে মানুষ আপনাকে কত রকম যে গালিগালাজ দেয়, কত রকম আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই ব্যক্তিটাকে আপনি ধনী বানিয়েছেন, আমাদেরকে গরিব বানিয়েছেন, সে আমাদেরকে দেখতে পারেন, আমাদেরকে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, আমাদেরকে হয়রানি করে, আল্লাহ আপনি তার মৃত্যু দিতে পারেন না। এরকম অধিকাংশ মানুষ সব সময় প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেছে, আপনার জন্য দোয়া করতেছে, আপনি যাতে তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন, আপনার যাতে বিপদগ্রস্ত হয়, আপনিও অভাবের কাতারে চলে আসেন। অধিকাংশ মানুষ আপনাকে নিয়ে কি করে? আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আপনাকে সামনাসামনি হয়তো খুব প্রশংসা করে, যে আমার এলাকায় ধনী মানুষ ইনি, ইনি মসজিদের মধ্যে দান করে, এতিমখানায় ছাগল দেয়, গরু দেয়, বিভিন্ন দান খয়রাত তিনি করতেছে। সামনাসামনি অনেকেই আপনাকে প্রশংসা করে, কিন্তু ভিতরে তারা নিজেরা নিজেরা কিন্তু আল্লাহর কাছে আপনার জন্য মেসেজ পাঠিয়ে দিচ্ছে কি, আপনাকে যেন তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় করে দেই, আপনি সেটা জানেন না। তো সব সময় আপনি ধনী, আপনার টাকা পয়সা আছে, আপনি মৃত্যুকে ভয় করেন। আপনাকে আল্লাহ টাকা দিছে এটা পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের জান, তাদের ধন সম্পদ, এগুলা দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। তা আপনাকে ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, এটা আল্লাহ একটা পরীক্ষা করার জন্য সোর্স বের করছে। আল্লাহ একটা আপনাকে, আপনার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে আপনাকে পরীক্ষা করতেছে। আপনি এই পরীক্ষা যদি ফেল করেন, তাহলে আপনার মৃত্যুটা হবে লাঞ্ছিত
অবমানিত হয়ে। সেজন্য আপনার মৃত্যুটা লাঞ্ছিত এবং বেইজ্জতি না হয়ে যাতে একটা নেককার মানুষের মৃত্যু হয়, আপনার টাকা আছে, সুন্দরভাবে দান খয়রাত করবেন, টাকা দিয়ে হালাল ব্যবসায়িক কাজে আপনি বিনিয়োগ করবেন, কোনো সমস্যা নেই, এবং অন্যান্য গরিবদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু তাদেরকে হিংসা করবেন না, তাদেরকে লাঞ্ছিত বেইজ্জতি করার আপনার জন্য কোনো সুযোগ নেই। সেজন্য আমরা টাকা পয়সা আছে কিংবা বিভিন্ন কাজ আমরা আমরা লিপ্ত, এগুলা আল্লাহ পাক আমাদেরকে দেয় শুধু পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহর পরীক্ষায় কি পাস করতেছি নাকি ফেল করতেছি এটা একটু চিন্তা করবেন। শুধু টাকা পেলে আপনি লাফিয়ে ওঠার কোনো কারণ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা, অন্য ভাইদের প্রতি একটা খারাপ মন্তব্য, এগুলা থেকে আমাদেরকে বিরত রাখুক, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে যেহেতু সৃষ্টি করেছেন এবং একটা নির্ধারিত টাইম আমাদেরকে ফিক্সড করা রাখছেন, এই নির্ধারিত সময়েই কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলতেছে, আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটি থেকেই তাদেরকে মিশিয়ে দেওয়া হবে এবং পরবর্তী তাদেরকে মাটি থেকে উত্তোলন করা হবে, মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমাদের মৃত্যু দান করে মৃত্যুর পরে আমাদেরকে কবরে দেওয়া হবে, দাফন করা হবে এবং আমরা কয়েক মাস পরে আমরা মাটির সাথে মিশে যাব। তো মাটি থেকে মেশার পর যখন কিয়ামত চলে আসবে, কিয়ামতের দিন আমাদেরকে আবার তৃতীয়বারের মতো উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছে, আবার মাটির মধ্যেই মিশিয়ে দেওয়া হবে, আবার মাটি থেকে আমাদেরকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে। তা আপনি কতটুকু নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করতেছেন একটু চিন্তা করেছেন কখনো? আপনি তো রাতে ঘুমানোর সময় চিন্তা করেন যে কালকে আমি কোথায় যাব, অফিসে যাব, কত টাকা ইনকাম করব, কত টাকা ব্যয় করব, সবকিছু কিন্তু আপনার মাথার মধ্যে এগুলো চিন্তা, শুধু সব সময় টেনশন এবং চিন্তা যে আজকে 5 টাকা আছে, কালকে 100 টাকা উপার্জন করব, 200 টাকা উপার্জন করব, এগুলো নিয়ে খুব চিন্তা করেন। কিন্তু আপনি আজকে কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছেন, কতটুকু আল্লাহর বন্দেগীতে আপনি সময় দিয়েছেন, এবং আগামীকালকে আমি কি করব আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত আমি আগামী দিনে কিরকম ভাবে করব, নামাজ কয় ওয়াক্ত পড়বো, নামাজ কিভাবে পড়বো, ভালো ভালো উপদেশ মানুষদেরকে কিভাবে দেব, এগুলা কখনো চিন্তা করেছেন? যে আপনি আগামী দিনের জন্য কি সরঞ্জাম তৈরি করতেছেন কখনো চিন্তা করেছেন? করেন নাই। কিন্তু আপনার দুনিয়া জীবন, জাগতিক জীবনে যা প্রয়োজন সবগুলো নিয়ে কিন্তু খুবই টেনশন, খুবই চিন্তা, এগুলোর দিকে আপনার মন প্রাণ ধাবিত, কিন্তু আল্লাহর ইবাদতে কতটুকু আছেন কখনো চিন্তা করেন? সেজন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলতেছে, হে ইমানদারগণ, তোমরা আগামী দিনের জন্য কতটুকু সরঞ্জাম তৈরি করতেছো, কতটুকু আমল করতেছো কখনো চিন্তা করে দেখেছো? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, যারা ইমানদার, হে হে ইমানদারগণ, তোমরা কখনো চিন্তা করেছো আগামী দিনের জন্য কি সরঞ্জাম তৈরি করে রাখতেছো? তাফসিরের মধ্যে আসছে, আগামী দিন বলতে অর্থাৎ কাল কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। তো আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে যে মোলাকাত করতে হবে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, এর জন্য কতটুকু আমরা প্রিপারেশন নিচ্ছি, কতটুকু আল্লাহর ইবাদত করতেছি, আমরা কি চিন্তা করতেছি নাকি চিন্তা করতেছি না, সেটা আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করতেছে। আল্লাহর প্রশ্নের জবাব আপনি কি দিবেন বলেন তো? আল্লাহ যে আপনাকে প্রশ্ন করতেছে, হে বান্দা, তোকে যে আমি জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সবকিছু দিয়েছি, কিন্তু কাল কিয়ামত দিবসের জন্য কতটুকু নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করতেছিস, আল্লাহ আপনাকে প্রশ্ন করতেছে। এবার জবাবে আপনি কি দিবেন বলেন? আপনি যে জাগতিক জীবনে আপনি মগ্ন হয়ে আছেন, আল্লাহর প্রশ্নের এই জবাবে আপনি কি দিবেন কখনো চিন্তা করেছেন? করেন নাই। তো সেজন্য আমরা এই আল্লাহর প্রশ্নের জবাব যাতে সঠিকভাবে কাল কিয়ামতের দিন দিতে পারি, যে আল্লাহ, আপনি যে আমাকে দুনিয়া প্রশ্ন করেছিলেন এই আয়াত দ্বারা, এই প্রশ্নের জবাব নিয়েই আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরের জীবন শেষ করে আজকে পরকালীন জীবনের জন্য আমি কবর থেকে উঠছি, আপনার প্রশ্নের জবাব আমার কাছে রেডি। সুবহানাল্লাহ। এই এই কথা যাতে আপনি বলতে পারেন মুখ ফুটিয়ে, যে আল্লাহ, আমি সারা জীবন আপনার ইবাদত করে আমি আমার জীবনটা পার করেছি, এটা আপনি গর্ব করে যাতে বলতে পারেন, সেই অনুযায়ী আপনি
পৃথিবীতে আমল করে যান। এখনো যেহেতু সময় আছে, মৃত্যু হলেই আপনার জীবন শেষ। আপনার চিন্তা বা আপনার সবকিছু রয়ে যাবে, কিন্তু আপনিই থাকবেন না। আপনার টাকা পয়সা, আপনার ঘর, আপনার বিল্ডিং, আপনার জায়গা সম্পদ সবকিছু থাকবে, কিন্তু আপনি নিজেই থাকবেন না। তো আমাদেরকে সব সময় যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করতে হবে অবশ্যই। হ্যাঁ, আবুল কাশেম ভাই কি ইসলামী সঙ্গীত দিবেন জি এখন? জি, আচ্ছা জাজাকাল্লাহ। আমরা একটা এখন ইসলামী সঙ্গীত দিচ্ছি। আপনার আচ্ছা সম্মানিত সুধী দর্শক মন্ডলী যারা আমাদের সাথে রয়েছেন, আমরা আসলে একটি চিরন্তন একটি সত্য বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম। আশা করি আমরা এই আলোচনা থেকে উপকৃত হব। তো আমাদের আলোচনা চলমান থাকবে এবং আমরা প্রশ্ন এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা এখন যেমনটি বলছিলাম, একটা ইসলামী সঙ্গীত আমরা আপনাদেরকে শোনাচ্ছি এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছেন তরুণ শিল্পী আতাউর রহমান সাকিব, চট্টগ্রাম থেকে। তো আসুন আমরা তার একটা রেকর্ডকৃত সঙ্গীত আজকে তিনি রেকর্ড করে পাঠিয়েছেন, আমরা শুনি। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায়ে গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে উঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায়ে গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে উঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। প্রতিদিন পতাকায় উড়ে সবুজের আঙিনায়, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাগায়। প্রতিদিন পতাকায় উড়ে সবুজের আঙিনায়, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাগায়। প্রতিদিন মায়ের হাতে তসবিহ ঘুরে নয়মান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। প্রতিদিন সূর্য ডুবে পাখিরা যায় নিড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে। প্রতিদিন সূর্য ডুবে পাখিরা যায় নিড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে। প্রতিদিন জিকির তুলে কণ্ঠে বাজে গান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। প্রতিদিন
প্রতিদিন পাখি গাই গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গাই গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। জাযাকাল্লাহ খের আতাউর রহমান সাকিব। উনি আমাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ধারণকৃত সুন্দর একটি আল্লাহর প্রতি একটি হামদ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা দর্শকদেরকে শুনিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা বাইটির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আজকের গান এবং আজকের আলোচনায় আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সম্মানিত সুধী দর্শক মন্ডলী যারা আমাদের সাথে রয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাল মাউত, এই মৃত্যুকে কেউ স্বীকার করতে পারবে না, সব প্রাণীই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আসুন আমরা সেই মৃত্যু সংক্রান্ত মৃত্যুর বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা কন্টিনিউ করার জন্য জনাব মহতরম শাইখ নুরুল আজিম ভাইকে আহ্বান করছি। জি, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে মৃত্যুর বৈশিষ্ট্য, আমাদের পরকালীন জীবনে মৃত্যুর জন্য নিজেকে কতটুকু যোগ্য ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে দাঁড়ানো, সে বিষয়ে আমরা যাতে পৃথিবী থেকেই বিদায় নিতে পারি, অর্থাৎ যোগ্য ব্যক্তি হিসেবে আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে কালকে কিয়ামতের দিন আল্লাহকে যাতে আমরা বলতে পারি যে আল্লাহ, আমরা সারা জীবন আপনার ইবাদত বন্দিগিতে আমাদের জীবনটা অতিবাহিত করেছি। এই উসিলায় যাতে আমরা নাজাত পাই, এই উসিলায় যাতে আমরা কালকে কিয়ামতের দিবসের কঠিন আযাব থেকে, কঠিন ভয়াবহ দিন থেকে যাতে আমরা একটু শান্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাতে আমরা প্রবেশ করতে পারি, সেটাই কিন্তু আমাদের চাওয়া, সেটাই কিন্তু আমাদের সকলের চাওয়া। এর বাইরে কিন্তু কেউ চায় না। যারা মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা কিন্তু সবাই চায় যে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে বসবাস করা, সবাই কিন্তু চাই। কিন্তু শুধু আমরা তো চাইলেই কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না, শুধু চাইলেই কিন্তু আমরা জান্নাত পাবো না। সেজন্য চাওয়ার সাথে সাথে আমরা যাতে কাজের সাথে আল্লাহর সাথে মিলিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের চাওয়াটা আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। কারণ আমাদের চাওয়ার সাথে আমাদের কাজেরটা কি আছে, মিল আছে। আমরা আল্লাহর কাছে জান্নাত চেয়েছি এবং কি জন্য চাচ্ছি, কি চাইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, সে অনুযায়ী আমরা কাজও করতেছি, তাহলে আল্লাহ পাক আমাদের চাওয়াটা অবশ্যই পূরণ করবে। তো আমরা শেষ কথা বলছিলাম মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া, নিজেকে চিন্তা করা আগামী দিনের জন্য আমরা কি আমল, কি সরঞ্জাম, কি ইবাদত তৈরি করে রাখতেছি হিসাব দেওয়ার জন্য। এটাই লাস্ট কথা বলেছিলাম ইসলামী সঙ্গীতের আগে। তো আমরা এটা অবশ্যই রাতে ঘুমানোর সময় কিংবা সব সময় আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমাকে শহীদি মৃত্যু দিও, ইমানদারের সাথে সামিল করা আমাদের মৃত্যু এই পৃথিবীতে দিও। সেটাই কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া কামনা করব, আল্লাহ যাতে আমাদের কপালে শহীদি মৃত্যু দেই, কিংবা ইমানের সাথে আমাদের মৃত্যুটা যাতে দান করে, অন্তত পক্ষে এটাই আমাদের চাওয়া। সেজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহর কাছে আপনারা এই মেসেজ, এই দোয়া আল্লাহর কাছে অবশ্যই শেয়ার করবেন। তো আমরা আসছিলাম মৃত্যু অবশ্যই অনিবার্য, মৃত্যু আমাদের অবশ্যই আসবে। তখনকার কাফেররা বলতো যে আমরা মৃত্যুবরণ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যে আসবে এটা চিরন্তন সত্য। অর্থাৎ মৃত্যু এরকম একটা কষ্ট, এই মৃত্যুটা সবার কাছে আসবে বিল হক, এটা সত্য। তো আমাদের কাছে যে মৃত্যু একটা যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক অবস্থা, এই মৃত্যু আমাদের কপালেও আসবে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু আমাদের মৃত্যুটা কোন সময়ে হবে কিংবা কোন স্থানে হবে,
সেটা আমরা জানি না, কিন্তু একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, 5টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানেন 5টি বিষয়ে। অর্থাৎ আমরা কিন্তু এই 5টির একটাও কিন্তু আমরা কেউই জানি না। 1 নাম্বার হচ্ছে কার মৃত্যু কোন সময় কখন হবে, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। 2 নাম্বার হচ্ছে বৃষ্টি, কোন সময় বৃষ্টি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমরা পৃথিবীর কেউই এই বৃষ্টি সম্পর্কে আমাদের ধারণা নেই যে কোন সময় বৃষ্টি আসবে, ওটা আমরা নিশ্চিত ভাবে কেউ বলতে পারবো না। হয়তো আবহাওয়া দপ্তর তিনি কিছু মানে অবস্থা দেখে, মেঘের অবস্থা দেখে তিনি একটা নির্মাণ করে, তিনি একটা অনুমান করে যে কি কালকে কিংবা পরশু বা 1 ঘন্টা 2 ঘন্টা পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত ভাবে কেউ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এরপরও হচ্ছে আমাদের মৃত্যু কোন সময় আসবে এটা আমরা আল্লাহ ছাড়া কেউ জানবে না। এরকম 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তার মধ্যে এই মৃত্যুটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না। তো সেজন্য আমরা সবসময় নিজেকে প্রস্তুতি রাখবো। এবং যখন নেককার লোকের মৃত্যু হয়, অর্থাৎ দুনিয়া থেকে তো নেককার লোকের মৃত্যুও ঘটবে এবং বদকার লোকের মৃত্যুও ঘটবে, কিন্তু দুজনের মৃত্যু কিন্তু এক না। নেককার লোকের মৃত্যু আরামদায়ক, শান্তিভাবে তার রূহটা কবজ করা হবে, কিন্তু বদকার লোকের মৃত্যু খুব কষ্ট, খুব ভয়ানক ভাবে তাদের রূহটা কবজ করবে। আসুন আমরা এই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। সূরা নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নেককার লোকের মৃত্যু কিভাবে ঘটাবেন, কিভাবে নেককার লোকের মৃত্যু আসবে সে সম্পর্কে কোরআনে কারীমে সূরা নাহালের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম আদখুলুল জান্নাহ। অর্থাৎ যখন নেককার লোকের মৃত্যু আসবে, যখন উত্তম ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, তখন ফেরেশতা এসে তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক তোমার উপর, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি দুনিয়াতে যে ভালো ভালো কাজ করছিলে, দুনিয়াতে যে আল্লাহর ইবাদত করছিলে, ভালো ভালো কাজ করেছিলে, ওই ভালো ভালো কাজের বিনিময়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন উত্তম ব্যক্তি, নেককার ভালো মানুষের মৃত্যু সময় আসবে, তখন ফেরেশতা এসে আগে তাকে সালাম দিবে যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক, এবং তুমি তোমার কাজের বিনিময়ে, আল্লাহর ইবাদতের বিনিময়ে তুমি আজকে সুন্দর করে আরামে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরকম উত্তম মৃত্যু অবস্থা যাতে আমাদের কপালে হয়, সে অনুযায়ী আমাদের আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব অবশ্যই করতে হবে। এবং আসমান থেকে কিছু ফেরেশতা আসবে, এই ফেরেশতাগুলা আতর এবং সাদা কাপড় মুড়িয়ে আতর নিয়ে আসবে সুগন্ধি যুক্ত। কয়েকজন ফেরেশতা এসে তার ঘেরাও হয়ে যাবে, অর্থাৎ মৃত ব্যক্তির চারিদিক ঘেরাও হয়ে যাবে। তখন রূহটা কবজ করে তারা এই রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। যখন রূহটা কবজ করবে, কবজ করার পর আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আসমানের মধ্যে অধিকাংশ অনেক ফেরেশতা তাদের অবস্থা থাকে, অর্থাৎ আসমানের মধ্যে বিভিন্ন ফেরেশতা আছে। তো তারা এই সুগন্ধযুক্ত আত্মার একটা সুগন্ধি পাবে, সুঘ্রাণ পাবে। যখন ফেরেশতা তার আত্মাটা ওই সাদা কাগজে মুড়িয়ে নিবে, সাদা কাপড়ে, তখন ওই আত্মার সুগন্ধটা পুরো আসমানে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতারা বলবে যে এই আত্মাটা কার? তখন ফেরেশতারা বলবে যে অমুক জেলার অমুক ব্যক্তি, অমুক এলাকার অমুক গ্রামের ওই নামের লোকটার আত্মা হচ্ছে এটা। তখন ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তো আমাদের আত্মা যাতে এরকম ফেরেশতারা দোয়া করে, আমাদের আত্মার সুগন্ধি যাতে পুরো আসমানে ছড়িয়ে পড়ে, তা আমরা সে আত্মার কতটুকু আমরা ইবাদত করতেছি কখনো চিন্তা করি দেখি নাই। তো সেজন্য আমাদের আত্মা থেকে যাতে সুগন্ধি বের হয়, সে অনুযায়ী আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করার চেষ্টা করব। এবং যখন তার রূহটা আসমানে নেওয়া যাওয়া হবে, তখন ইল্লিন নামক স্থানে তার রূহটা রাখা হবে। ইল্লিন এবং সিজ্জিন দুটা স্থান রয়েছে। নেককার লোকের আত্মা রাখানো হবে ইল্লিন নামক স্থানে, এবং বদকার লোকের আত্মা রাখা হবে সিজ্জিন নামক স্থানে। তার পক্ষান্তরে যখন বদকার লোকের মৃত্যু হবে, তখন বদকার লোকের মৃত্যু হওয়ার জন্য যখন ফেরেশতা আসবে,
তার রূহটা তার শরীরে, তার মুখে, তার পেটে প্রহার করতে করতে, মার দিতে দিতে তার রূহটা কবজ করবে। এটা সূরা আনফালের 50 নম্বর আয়াতে আছে। অর্থাৎ যখন কোনো বদকার লোকের মৃত্যু হয়, অর্থাৎ আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করতো, আল্লাহর বিদ্বেষী কথাবার্তা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কটূক্তি করতো, মানে ইসলামকে নিচে রাখার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা কাজকর্ম করেছে, এরকম বদকার লোকের মৃত্যু যখন হয়, তখন তার রূহটা মায়ের দিয়ে দিয়ে তার শরীরে, পিঠে, মুখে প্রহার করতে করতে, কষ্ট দিতে দিতে, আযাব দিতে দিতে তার রূহটা কবজ করবেন না, উযুবিল্লাহ। এই রূহটা কবজ করার পর এই আত্মা থেকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন ওই তার তদ্রূপ জান্নাত থেকে জাহান্নাম থেকে কিছু ফেরেশতা আসবে। নেককার লোকের মৃত্যু হওয়ার সময় জান্নাত থেকে ফেরেশতা আসবে রূহটা নেওয়ার জন্য, এবং বদকার লোকের রূহটা নেওয়ার জন্য জাহান্নাম থেকে ফেরেশতা আসবে। জাহান্নাম থেকে ফেরেশতা এসে তার রূহটা যখন মরিয়ে যখন আসমানে তোলানো হবে, তখন আসমানের ওই প্রথম অনুযায়ী ফেরেশতাগুলো বলবে যে কি দুর্গন্ধ, এই আত্মাটা কার? তখন বলা হবে অমুক জেলার অমুক এলাকার অমুক নামের ব্যক্তির। তখন বলবে লোকটা কি বদকার ছিল, এরকম গজব দিবে আপনাকে, বদদুয়া দিবে। তা আপনার রূহটা কি নেককার হয়ে আসমানে ছড়িয়ে পড়ুক সুগন্ধিযুক্ত হয়ে, নাকি দুর্গন্ধযুক্ত হয়ে আসমানে ছড়িয়ে পড়ুক? আপনারা কোনটা চান বলেন তো? আমরা যদি আমাদের আত্মাটা সুগন্ধময় হোক এবং মৃত্যুটা সুন্দরভাবে আমাদের রূহটা কবজ হোক, আমরা যদি সেটা চাই, অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, এবং মৃত্যুর জন্য, সেই নেককার লোকের মৃত্যু হওয়ার জন্য সেই রকম যোগ্যতা, সেই রকম প্রিপারেশন আমাদের অবশ্যই করতে হবে। অন্যথায় আপনি বদকার হয়ে মৃত্যুবরণ করবেন, আপনার আত্মা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এবং আপনাকে সিজ্জিন নামক স্থানে রাখানো হবে, এবং সিজ্জিন নামক স্থানে আপনার রূহকে, আপনার শরীরকে আযাব দিবে, কবরের আযাব, এগুলো আপনি পেতে থাকবেন। এবং কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছুই পেশ করতে পারবেন না, আল্লাহর কাছে কিছুই বলতে পারবেন না যে আমি আল্লাহর ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, এগুলো আপনার মুখে বলতে পারবেন। আপনাকে সরাসরি জাহান্নামে ঠেলে দেওয়া হবে। তো আমাদের রূহটা, আমাদের প্রাণটা, আমাদের জীবনটা শুধু আল্লাহর জন্য যাতে হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং যখন নেককার লোকের মৃত্যু যখন হবে, তখন ফেরেশতা এসে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। যখন নেককার লোকের মৃত্যু হবে, তখন ফেরেশতা এসে বলবে, হে প্রশান্ত আত্মা, হে শান্তিময় আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো। তুমি যেহেতু আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার মধ্যে ছিলে, সেজন্য আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কি আসো, বের হয়ে আসো। এটা কিভাবে? দুনিয়াতে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, দুনিয়ার মধ্যে যদি আমরা নেক কাজ, ভালো কাজ করতে পারি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে বলবে যে কি, তোমার আত্মা আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে যদি আমাদের প্রাণ, আমাদের রূহটা বের হয়ে আসুক, এটা যদি আমরা চাই, এটা যদি আমাদের কামনা থাকে, তাহলে অবশ্যই সে যোগ্যতা আপনার অবশ্যই অর্জন করতে হবে। অন্যথায় কিন্তু আপনি বদকার হয়ে মৃত্যুবরণ করবেন, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন, লাঞ্ছিত বেইজ্জতি হয়ে আপনার পৃথিবী থেকে ত্যাগ করতে হবে। আপনার মৃত্যুটাও অসৌন্দর্য, বেইজ্জতি, লাঞ্ছতি, আপনার কবরের জীবনটাও ভয়ানক, আপনার পরবর্তী আখেরাত এটাও ভয়ানক। কোনোটাই আপনার সফলতা নেই, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি অপদস্থ হবেন। আপনি যদি এখনো ফিরে না আসেন, আপনার এখনো যেহেতু হায়াত আছে, এখনো যেহেতু জীবন আছে, আপনি ফিরে আসুন। আপনি যেহেতু মুসলমান, আপনি মুনাফিকের খাতার থেকে বের হয়ে আসে আপনি জান্নাতের ব্যক্তি হিসেবে আপনি নিজেকে গঠন করুন, এখনো সময় আছে। আপনার যেহেতু এখনো মৃত্যু হয় নাই, কখন মৃত্যু চলে আসবে কেউ কিন্তু জানে না। আপনি আজকেও মৃত্যুবরণ করতে পারবেন, কালকেও মৃত্যুবরণ করতে পারবেন। সেজন্য এখনো যেহেতু আমাদের হাতে সময় আছে, এখনই আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, অন্তত পক্ষে আমরা পৃথিবী থেকে আল্লাহর গোলামি হয়ে আমরা মৃত্যুবরণ করতে, সে সৌভাগ্য আমাদেরকে আল্লাহ পাক দিবেন হয়তো, যদি আপনি ফিরে আসেন, তাওবা ইস্তেগফার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একটি হাদিস আসছে 70 বারের অধিক,
আরেকটি হাদিস আসছে 100 বারের অধিক। তিনি কিন্তু পুত পবিত্র একটা লোক ছিলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করত। আমরা কত পাপী লোক, আমরা কি করতেছি? নিজেকে কখনো প্রশ্ন করি না, নিজেকে কখনো চিন্তা করি না। সেজন্য আমাদের যেহেতু সময় শেষ প্রায়, আমরা এই মৃত্যুর জন্য কতটুকু প্রিপারেশন নিচ্ছি, আজকের আলোচনার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি মৃত্যুর জন্য কতটুকু প্রিপারেশন নিচ্ছেন। মূল টপিক হচ্ছে এটা। মৃত্যু তো হবে, সবাই জানে, সবাই ইহুদি খ্রিস্টান বলেন, যারা বিধর্মী আছে তারাও কিন্তু জানে যে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। আমরা মুসলমান তো 100 ভাগ সত্য, 100 ভাগ জানি যে কি আমরা মৃত্যুবরণ করব। কিন্তু এই মৃত্যুর জন্য আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, কতটুকু যোগ্যতা ব্যক্তি হিসেবে গঠন করতেছেন, এটা কখনো আপনি চিন্তা করেন না। মৃত্যু করবেন, মৃত্যু হবে, এটা চিন্তা করেন, কিন্তু কি নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন এবং কি নিয়ে আপনার আল্লাহর কাছে উঠবেন, এটা কখনো চিন্তা করেন না। কোরআনে কারিমে সূরা আন-নাজিয়াতের 40 এবং 41 নম্বরে আল্লাহ পাক বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলতেছে, কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে যে দেখা করতে হবে, আল্লাহর সাথে যে মোলাকাত করতে হবে, এই ভয়ে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, এই টেন্ডেন্সি নিয়ে আল্লাহকে ভয় করে যে আমি আল্লাহর কাছে একদিন তো হিসাব নিকাশ দেওয়ার জন্য উঠবো, তখন আমি আপনার আল্লাহর কাছে কি নিয়ে উঠবো, এই চিন্তা নিয়ে যদি আল্লাহকে ভয় করে ভালো ভালো কাজের আঞ্জাম দেই, তাহলে তার জন্য জান্নাতুল মাওয়া, অর্থাৎ জান্নাতুল মাওয়া তার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের তো স্তর রয়েছে কয়েকটা, তো জান্নাতুল মাওয়ার মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন যদি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে এই বইয়ে যদি আমরা জীবনে ভালো ভালো কাজের আঞ্জাম দেই, নেক কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তা আপনি যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচালনা করেন, তাহলে আপনার জীবনটা অবশ্যই সাকসেস হবে। মৃত্যুর জন্য সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে গুরুত্বপূর্ণ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর কাছে ফরিয়াদ করতো যে শাহাদাতের মৃত্যু যাতে হয়। রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা শাহাদাতের মৃত্যু পাওয়ার জন্য সবসময় দোয়া করবে। কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে 154 নম্বরে আল্লাহ পাক বলতেছেন যে শহীদ মৃত্যুকে কখনো তোমরা মৃত বলো না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। যারা শহীদ মৃত্যু হবে, আল্লাহর পথে নিহত হবে, তাদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। একটা মানুষ জীবিত থাকলেই কিন্তু রিজিক খায়, অর্থাৎ খাদ্য গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিক দেওয়া হয়, এর চাইতে মর্যাদা সম্পন্ন মৃত্যু আর নেই। তা আমাদের তামান্না থাকতে হবে, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যে কি আমি শাহাদাতের জন্য রেডি, শাহাদাতের জন্য প্রস্তুত, আল্লাহর রাস্তায় আমি মরবো, আল্লাহর ইচ্ছায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা যদি শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা করি, তামান্না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের কপালে এটা নসিবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং এই শাহাদাতের মৃত্যু পেয়ে আমরা অনেক সাহাবীদের জীবনে অনেক ঘটনা রয়েছে যে অনেক সাহাবী শাহাদাতের মৃত্যু কিভাবে হয়েছে, অনেক প্রেক্ষাপট, অনেক আলোচনা সাহাবীদের জীবন থেকে পাওয়া যায়। এগুলো পড়লে চোখ থেকে পানি চলে আসে। আমাদের এই মৃত্যু যদি সাহাবীদের মতো হতো, কতই না আমরা ভাগ্যবান হতাম। তো এই তামান্নাই আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে। এবং শেষ কথা হচ্ছে, আপনি যেহেতু মৃত্যুবরণ অবশ্যই করবেন, তাহলে মৃত্যুর জন্য কতটুকু প্রিপারেশন নিচ্ছেন এবং আপনার স্বাভাবিক আপনার জীবন, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, তাদেরকে আপনি নসিহত করবেন, তাদেরকেও আদেশ দিবেন, তাদেরকেও বুঝাবেন, জানাবেন যে কি মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নাও। শুধু আপনি শুনছেন আজকের আলোচনা, আপনি নিজেও সংশোধন হবেন এবং আপনার পরিবারেও এই কথাগুলো জানিয়ে দিবেন যে কি আমি তো মৃত্যুবরণ করব, আমরা কি করতেছি। তো আপনার সন্তানদেরকে বুঝাবেন, আপনার স্ত্রী, পরিজন, আত্মীয় স্বজনকে মৃত্যুর মেসেজটা আপনারা তাদেরকে পাঠিয়ে দেবেন, তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। অন্ততপক্ষে আল্লাহর ইবাদতে কাটিয়ে তার মৃত্যুটা যাতে হয়, আপনিও সওয়াবের ভাগী এবং সেও সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ।
সেজন্য আমরা শুধু নিজেরাই সংশোধন হব না, আমরা নিজেরাও সংশোধন হব, পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাশাপাশি যারা অবস্থান করতেছে তাদেরকেও সংশোধন বানানোর আমরা উদ্যোগ নিতে হবে, আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটি আয়াত হলেও জানিয়ে দাও, একটি মেসেজ, একটি কথাও হলেও তোমরা অপর ভাইকে জানিয়ে দাও। তো এই হাদিসটা যদি আমরা আমল করি, তাহলে আমরা যা জানতেছি আমার পাশাপাশি যারা অবস্থান করতেছে তারাও কিছুটা কিছু জানবে। আমি জানিয়ে দিলে জানবে, কিন্তু আমি যদি জানিয়ে না দেই তাহলে সে হয়তো জানতে পারবে না। সেজন্য এই রাসূলের হাদিসটা আমাদের জীবনে মেনটেন করার চেষ্টা করতে হবে। আপনি যাই পাবেন কোরআন হাদিস থেকে সেগুলাই মানুষের কাছে দাওয়াত দিবেন, প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক জ্ঞান বুঝ দান করুক এবং মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে সারা জীবন হালাল হারাম বৈধ অবৈধ সব আমরা পার্থক্য করে আমাদের জীবনটা সুন্দর করে কোরআন এবং হাদিস অনুযায়ী গোছালোভাবে আমাদের জীবন যাপনটা পরিচালিত করতে পারি, সেই যোগ্যতা, সেই মস্তিষ্ক, সেই জ্ঞান, সেই বাস্তবতা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবুল কাশেম ভাই। জাযাকাল্লাহ খাইরান শেখ। অত্যন্ত প্রাঞ্জল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুনলাম। আসলে আমরা প্রবাসের মধ্যে অর্থনৈতিকভাবে মানুষের লড়াইটা আমরা একটু বেশি দেখে থাকি। আসলে মানুষ অর্থের জন্য এত বেশি মানে প্রতিযোগিতায় লিপ্ত হয় যে কোরআনের সূরা, পবিত্র কোরআনের আম্ফারার সেই সূরায় কথায় বাস্তব সত্য সেটি হচ্ছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানে কবরে না যাওয়া পর্যন্ত আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। তো আজকে আমি সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি মহতরমের একটি কথা আপনাদের সম্মুখে পুনরায় তুলে ধরেই আমরা এখান থেকে বিদায় নেব। সেটি হচ্ছে, আমরা জানি কদিন আগে যিনি ইন্তেকাল করলেন, আল্লাহ জনাব গোলাম সাইদি, ওনার নামটা আমার গোলাম সরওয়ার সাইদি, মরহুম শায়েখ গোলাম রহমান সাইদি, ওনার একটা পুরো বিশ্বব্যাপী মানে বাংলাদেশিরা যেখানে আছে সেখানে ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে, হে যুবক, তুমি কোন মুখ নিয়ে, তুমি কোন ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে? অনুরূপ ভাবে আজকে আমাদের শাইখ নুরুল আজিম যে যে লজ্জাজনক একজন বৎকার বান্দার জন্য সেদিন কি লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হবে, সেজন্য আমাদেরকে এখনই সময় আছে আমরা যাতে করে শুধরাতে পারি, আমরা সঠিক পথে ফেরত আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আগামী বৃহস্পতিবার আমরা কুয়েতের একজন শায়েখ, আমাদের নিয়মিত আলোচক প্রতি দ্বিতীয় সপ্তাহে, আমরা আপনাদেরকে বলে রাখি মাসের প্রথম সপ্তাহে আমরা আমাদের শায়েখ নুরুল আজিম ভাইকে আমরা আনার চেষ্টা করি। দ্বিতীয় সপ্তাহে তরুণ শায়েখ আব্দুর রাজ্জাক অত্যন্ত ভালো আলোচনা করে। আগামী সপ্তাহে ওনার আলোচনা। এরপর আমরা আর যে কয়জন ভাই আমাদের সাথে আছেন, আমাদের চট্টগ্রামের আরো বেশ কয়েকজন ভাই আছেন, মাহমুদুর রহমান মিনহাজ আছেন তরুণ আলোচক। এরপর আইআইসিইউর রায়হানুদ্দিন রায়হান আছেন, শায়েখ রায়হানুদ্দিন রায়হান। এরপর আরো যারা আছেন, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার দুইজন ভাই আছেন। আসলে আপনাদেরকে আমরা সিরিয়াল দিতে আমাদের একটু সময় লাগে। তো আশা করি আপনারা সকলে আমাদের এই অনুষ্ঠান শেয়ার করে, লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং নিজেরা উপকৃত হবেন, অন্যকে জানা বুঝার তৌফিক দেবেন, সহযোগিতা করবেন, এই আশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত সুধী দর্শক মন্ডলী যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।